বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সামনে একটা বিষয় মনে করলাম আলোচনা করা দরকার, সেটা হলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে ভাবছিল যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমি আগেও বলেছি যে আমার একটা অবজারভেশন, আমি যে এটা গবেষণা করি এবং আমি যেটা ভাবি চিন্তা চেতনা করি, এই ট্রাম্প হলো বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য হুমকি স্বরূপ। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য দেখেন ইউক্রেনের পরে চাপ দিয়ে ইউক্রেনের মতো একটা দেশকে ধ্বংস করার পায়তারা করতেছে এবং ইউক্রেন একেবারে ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছে। সেখানে লক্ষ লক্ষ ইউক্রেনের সৈন্য মারা গেছে এবং রাশিয়ারও গেছে ইউক্রেনের সবচেয়ে, এবং ট্রাম্প শেষে এসে আমেরিকা তাদের থেকে পিছু টানেছে। এখন ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটা অস্থির মধ্যপ্রাচ্য তৈরি করার জন্য চেষ্টা করছে। এখানে ইরান আছে, ইরানকে যদি ধরাশায়ী করতে পারে তাহলে মুসলিম বিশ্বের যে পরাশক্তি হবে ইরান, সেই পরাশক্তি হওয়ার হাত থেকে ইরানকে ধ্বংস করতে পারলে মুসলিম বিশ্বকে আরও অস্থিতিশীল করা যাবে। ট্রাম্পের মূল টার্গেট হলো যে মধ্যপ্রাচ্যকে তার নিয়ন্ত্রণে নেওয়া এবং মধ্যপ্রাচ্যকে সে যা বলবে তাই শোনা। এবং এখানে ইসরায়েল আছে, ইসরায়েলকে সে যেন মধ্যপ্রাচ্যের যে 22টি রাষ্ট্র আছে সেই 22টি রাষ্ট্র বলো ইসরায়েলের কথা শোনে এবং ইসরায়েলির কথায় ওঠে এবং বসে। এই গত পরশু দিন দেখেন ট্রাম্পের নির্দেশনায় গাজায় আবার বিমান হামলা চালাইছে। সেখানে নিরীহ 300 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 200 মতো আহত হয়েছে। তারা রাত্রে ঘুমাচ্ছে, সেই ঘুমান্ত অবস্থায় তাদের উপরে বিমান হামলা চালালো এবং এই মাহে রমজান মাসে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো এই ট্রাম্পের নির্দেশে। ট্রাম্প যাই বলেন না কেন, ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এবং ট্রাম্প বিশ্বে একটা চরম হুমকি স্বরূপ এবং মুসলিম বিশ্বের জন্য উনি আরও হুমকি স্বরূপ। এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেঁধে যায়, আমি আগাম বার্তা দিচ্ছি আপনারা একটু বিষয়টা খেয়াল করবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এই ট্রাম্পের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমাদের বাংলাদেশকেও সজাগ থাকতে হবে যাতে এই ট্রাম্পের হাত থেকে আমরা রক্ষা পাই এবং ট্রাম্প যেন আমাদের দেশের ভিতরে অস্থিরতা করতে না পারে, সেজন্য সবাই সজাগ দৃষ্টি থাকবেন। সবাই আমরা মিলেমিশে থাকবো, ভালো থাকবো। বাংলাদেশ দীর্ঘজীবী হবে, বাংলাদেশ শান্তির প্রিয় একটা দেশে পরিণত হবে পৃথিবীর বুকে, সেই আশা ব্যক্ত রেখে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।